3 ম্যাচের ওয়ানডে সিরিজের সর্বশেষ ম্যাচে শক্তিশালী ভারতীয় ক্রিকেট দলকে 110 রানের বড় ব্যবধানে পরাজিত করার মধ্য দিয়ে 3 ম্যাচের এই সিরিজ 2-0 ব্যবধানে নিজেদের করে নিতে সক্ষম হলো স্বাগতিক শ্রীলঙ্কা। বলে রাখা ভালো, এই দুই দলের মধ্যে এটি ছিল 21তম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। এর আগে যে 20 বার দুই দল পরস্পরের বিপক্ষে মুখোমুখি হয়েছিল, সেই 20 বারের মধ্যে শ্রীলঙ্কা কেবলমাত্র 2 বার ওয়ানডে সিরিজ নিজেদের করে নিতে সক্ষম হয়েছিল এবং 3টি সিরিজ ড্র হয়েছিল। বাদবাকি 15টি সিরিজেই জয়ী হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। আমরা যদি শ্রীলঙ্কার জয়গুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাই শ্রীলঙ্কা 1993 সালে এবং 1997 সালে ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে জয়ী হয়েছিল। সেই হিসেবে অবশেষে 27 বছর পর আবারও ওয়ানডে সিরিজে ভারতকে পরাজিত করার এক গৌরব অর্জন করলো শ্রীলঙ্কা ক্রিকেট দল। আমরা যদি আজকের এই ঘটনাবহুল ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই আজকের এই ম্যাচের শুরুতেই টসে জয়ী হয়েছিল শ্রীলঙ্কা এবং টসে জয়ী হওয়ার পর নিজেরাই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিং করতে নামার পর খুব ভালো একটা সূচনা এনে দেন শ্রীলঙ্কার দুই উদ্বোধনী ব্যাটার আভিষ্কা ফার্নান্দো এবং পাথুম নিশাঙ্কা। 119 বল মোকাবেলা করে 89 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তুলেছিলেন উদ্বোধনী জুটিতে। পরবর্তীতে এই জুটি ভাঙার পর আভিষ্কা ফার্নান্দো এবং কুশাল মেন্ডিস মিলে 94 বল মোকাবেলা করে 82 রানের আরও একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। এই দুই পার্টনারশিপের উপর ভর করে শ্রীলঙ্কা স্বপ্ন দেখতে থাকে বড় একটা ইনিংস দাঁড় করার, কিন্তু বিপত্তি বাধে এই জুটি ভাঙার পর। কারণ এই জুটি ভাঙার পর ভারতীয় ক্রিকেট দলের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শ্রীলঙ্কা 28 রানের মধ্যেই নিজেদের 5টি উইকেট হারায়, যে কারণে বড় একটা ইনিংস দাঁড় করানোর সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত নির্ধারিত 50 ওভার শেষে 7 উইকেটের বিনিময়ে 248 রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা ক্রিকেট দল। আজকে শ্রীলঙ্কার হয়ে তাদের উদ্বোধনী ব্যাটার আভিষ্কা ফার্নান্দো 102 বল মোকাবেলা করে 96 রানের একটা অনবদ্য ইনিংস খেলেন। তার এই ইনিংসে 9টি চারের মার ছিল এবং 2টি ছক্কার মার ছিল এবং কুশাল মেন্ডিস 82 বল মোকাবেলা করে 59 রান করেন। অন্যদিকে আমরা যদি ভারতীয় ক্রিকেট দলের বোলিং লাইন আপের দিকে তাকাই তাহলে দেখতে পাই আজকের এই ম্যাচে যিনি অভিষিক্ত হয়েছেন সেই রিয়ান পারাগ দুর্দান্ত বোলিং করেছেন। আজকে তিনি 9 ওভার বোলিং করে 54 রানের বিনিময়ে 3টি উইকেট শিকার করেন। এর বাইরে মোহাম্মদ সিরাজ, আকসার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব প্রত্যেকেই একটি করে উইকেট শিকার করেন। পরবর্তীতে 249 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর ভারতীয় ক্রিকেট দল আমাদের সবাইকেই অবাক করে, কারণ 26.1 ওভারেই সবকটি উইকেট হারিয়ে মাত্র 138 রানেই অল আউট হয়ে যায়। ফলশ্রুতিতে 110 রানের একটা লজ্জাজনক এবং বড় পরাজয় মেনে নিতে বাধ্য হয়। ভারতীয় ব্যাটিং লাইন আপ মূলত স্পিনারদের সামনেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে, কারণ তাদের 10টি উইকেটের মধ্যে 9টি উইকেটই শিকার করেন শ্রীলঙ্কান 3 স্পিনার। তার মধ্যে ধোনিত ভেল্লালাগে 27 রানের বিনিময়ে 5টি উইকেট শিকার করেন। জেফ্রি ভেন্ডারসে 34 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেন। বলে রাখা ভালো, আগের ম্যাচেও কিন্তু ভেন্ডারসে দুর্দান্ত বোলিং করেছিলেন। আগের ম্যাচে তিনি 33 রানের বিনিময়ে 6টি উইকেট শিকার করেছিলেন এবং মাহেশ থিকসেনা 45 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেন। মূলত এই 3 স্পিনারের দুর্দান্ত বোলিংয়ের সামনেই 138 রানে অল আউট হয়ে যায় ভারতীয় ক্রিকেট দল। অন্যদিকে ভারতীয় ব্যাটিং লাইন আপের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই আজকে ভারতীয় ক্রিকেট দলের হয়ে তাদের দলীয় অধিনায়ক রোহিত শর্মা 20 বল মোকাবেলা করে 35 রান করেন এবং শেষ দিকে ওয়াশিংটন সুন্দর 25 বল মোকাবেলা করে 30 রান করেন। প্রিয় দর্শক, যেভাবে মোটামুটি ইতিহাস গড়ে 27 বছর পর আবারও ভারতীয় ক্রিকেট দলকে ওয়ানডে সিরিজে নিজেদের মাটিতে পরাজিত করতে সক্ষম হলো শ্রীলঙ্কান ক্রিকেট দল, তাতে করে শ্রীলঙ্কার এই অবিস্মরণীয় সিরিজ জয় নিয়ে কিংবা ভারতীয় ক্রিকেট দল যেভাবে প্রথম ম্যাচ টাই হওয়ার পর পরবর্তী 2 ম্যাচে পরাজিত হলো, ভারতীয় ক্রিকেট দলের এই পরাজয় নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।